নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো, সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ সোমবার সকাল থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছি। ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, এবার কিন্তু মেয়েকে স্কুল পাঠানোর জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। তাই এদিকে দুপুর রান্নাটা হতে থাক। আর প্রথমে ভিডিও শুরুতে আমি যে কথাটা বললাম সেটা কিন্তু একটা কথার জন্যই বললাম, কারণ দেখবে যারা একা সংসারে থাকে তারা বলে 5টা সংসারে হয়তো বেশি ভালো, আর যারা 5টা সংসারে থাকে তারা বলে একা সংসারই বেশি ভালো। আমি একটা কি বলতো না, একা সংসার বেশি কোনো কিছুতেই মানে সুখ নেই। একা সংসার বলো 5টা সংসারে বলো, 5টা সংসারে থাকতে গেলে 5 জনের মত নিয়ে থাকতে হবে। আর একা সংসারে সেটা হয় না। তুমি তোমার নিজের মতো, নিজের ইচ্ছা মতো যেটা খুশি, করতে ইচ্ছা হলো করলে, না করতে ইচ্ছা হলো করলে না। কেউ বাধা দেওয়ারও নেই, কারো কিছু কিন্তু বলার নেই। কিন্তু 5টা সংসারে সেটা হয় না। কিন্তু 5টা সংসারে একটা কি ভালো জানো তো, এই যে আমি একা সংসারে থাকি, আমি একা থাকি, শাশুড়ি ধর থাকে না, আর আমার তো জানে আমি একাই, শাশুড়ি গ্রামের বাড়ি থাকে। তা এই যে আমি যে এত অসুস্থ হয়ে পড়েছিলাম, শরীর খারাপ, ছেলে মেয়ে দুটোকে খাবার দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। ছেলেটা তো বড়, ছেলেটা সব কিছু নিজে করে নিতে পারে, কিন্তু মেয়েটা খুব ছোট, ও সবসময় মা মা করে, মা খেতে দাও, মা এই দাও। আমি যদি বলি দাদার কাছে খাগা, ও কিন্তু খাবে না, সে আমাকেই দিতে হবে। এবারে এত অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন মনে মনে হয়েছিল যদি আমি 5টা ঘরে থাকতাম, আমার যদি দুটো জা থাকতো, শাশুড়ি যদি কাছে থাকতাম, তাহলে কিন্তু এই অসুবিধাটা হতো না। আমার ছেলে মেয়ে সংসার যে এইভাবে কে দেখবে, কে ওদিকে খেতে দেবে, সেই চিন্তাটাও কিন্তু করতে হতো না। এটা হচ্ছে একা সংসারের সব থেকে বড় সমস্যা। তুমি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকো, কেউ কিন্তু খেতে দেওয়ার, মুখের সামনে খাবার ধরার মতো কেউ তোমার থাকবে না। 5টা সংসারে কিন্তু এটা ভালো। তুমি যদি বিছানায় পড়ে থাকো, তোমার যা বলো, শাশুড়ি বলো, করে দেয়, ওই দিকটা কিন্তু দেখতে হয় না। এটা হচ্ছে একা সংসার আর 5টা সংসারের মধ্যে পার্থক্য। তা চলো, আমি তো আমার কথা বললাম, মেয়েকে খাওয়া দাওয়া করার পর কিন্তু স্কুল নিয়ে চলে এসেছি। স্কুলে এসে মেয়েদিকে স্কুলে ঢুকিয়ে গার্জেনরা বসে কিন্তু সবাই মিলে সেই আড্ডা। 2 ঘন্টা যে কী করে কেটে যায় কিছু বুঝতেই পারি না। সংসারে যে এত ঝামেলা থাকে সেটা এই গল্প আড্ডার মাঝখানে কিন্তু বোঝা যায় না। আর আজকে ছিল ইডলি আর চাটনির আমাদের আড্ডা জমার আসরে। ইডলিটা করে নিয়েছিল স্মৃতি, ও কিন্তু দারুণ সুন্দর ইডলিটা করে নিয়েছিল, আর বাদামের চাটনিটা করে নিয়েছিল, তার উপর কারি পাতা আর গোটা সর্ষে ফোড়ন দিয়েছিল। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তা সবাই মিলে ইডলি আর চাটনিটা কিন্তু খেতে শুরু করে দিলাম। আর যে নিয়ে এসেছিল সে কিন্তু খেতে পায়নি, কারণ ওর মেয়েটা খুব কাঁদছিল ক্লাসের ভেতরে। ও মেয়েকে নিয়ে কিন্তু ক্লাসের ভেতরে বসছিল, কিন্তু আমরা খাওয়ার পর ওর জন্য 4 পিস রেখে দিয়েছিলাম। কারণ ও এত কষ্ট করে আমাদের জন্য বানিয়ে নিয়ে এসছে, ওকে না দিয়ে যদি খায় তাহলে কেমন লাগে বলো তো, খুব খারাপ লাগে না? সেই জন্য ওর জন্য কিন্তু আমরা খাওয়ার পর ওর জন্য রেখে দিয়েছিলাম। ও যখন বেরিয়ে এলো তখন কিন্তু খেয়েছিল। এদিকে আমাদের খাওয়া দাওয়া, গল্প, আড্ডা এসব তো জমজমাট হতেই থাকে। তোমরা তো দেখো আমার প্রায় ব্লগে, কোনো দিন চপ মুড়ি, কোনো দিন মানে যে যা পারে সেটাই মানে বানিয়ে নিয়ে যায়। কিনে খাওয়া থেকে রোজ বাড়িতে এক একজন এক এক বানিয়ে নিয়ে আসে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর খেতে খেতে আড্ডাটা কিন্তু খুব সুন্দর, ভালোই কিন্তু জমে যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ। আর এই যে এই ঝুড়িওয়ালা, রোজ ঝুড়িওয়ালাটা আসে জানো। দেখবে আমরা মেয়েরা যেখানে কোনো জিনিস দেখি না, দেখতে কিন্তু মানে কিনি না কিনি ছুটে যাব দেখতে। আর এই ঝুড়িওয়ালাটা না রোজ এই স্কুলে অনেক গার্জেন, সমস্ত ক্লাসে গার্জেনরাই বসে থাকে, দেখতে পাবে আর দাঁড়িয়ে যাবে। আর ওর কিন্তু বিক্রিও হয়, যে যা মানে যে যেমন পারে। কোনোদিনও যে এসছে বলেও কিন্তু খালি ফিরে যায় না, ওর একটা না একটা বিক্রি হবে, যে যা পারে সেটাই কিন্তু কেনে।
আমি কোনো দিন কিনিনি, আমি শুধু ওই দেখি কে জলের বোতল যার যার ইচ্ছা সে তাই কিন্তু কেনে। তা দেখো স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর মেয়েকে খাইয়েছি, তারপর কিন্তু আমি খেতে বসে পড়েছি। আর এদিকে দেখো আমি তো আমি বাটিতে কোনো জিনিস খাবার নিই না, কারণ যা কিছু থাকে যেটুকু ধর সবজি রান্না করলাম কোনো খোড়ায় রাখলাম বা একটা বড় বাটিতে রাখলাম রান্না করার সময়, কিন্তু যখন দুপুরে খায় তখন রাতে তো মেয়ে তো দুধ রুটি খায়, আর আমি আর আমার ছেলে তো সবজি দিয়ে খাবো, সেই জন্য সবজিটা একটা বাটিতে অল্প ছোটো বাটিতে ঢেলে রাখি, আর বাদ বাকি যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু বের করে রাখি। যদি কোনো দিন একটু ভাত বেশি থাকে সেই ভাতটাও কিন্তু হাঁড়ি থেকে ঢেলে নিয়ে একটা জায়গায় রেখে সব কিন্তু বের করি, তাতে কি হয় রাতের বাসনটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়। আর এইদিকে দেখো বিকেল হয়ে গেছে, দুধটা কিন্তু বসিয়ে দেবো, আর দুধটা গরম হয়ে গেলে কিন্তু মেয়ে খেলে আসবে, মেয়েকে কিন্তু খেয়ে দেবো। আর এখন কিন্তু আমার শরীরটা সত্যি কথা অসম্ভব খুব দুর্বল হয়ে আছে, এখনও কিন্তু ঠিকঠাক হয়নি। এই যে কথা বলছি না প্রচণ্ড কতবার যে কাটছি, তারপর জয়েন হচ্ছে তার ঠিক নেই, অতিরিক্ত কাশিটা কিছুতেই থামছে না। আর শ্বাসকষ্টটা হওয়ার পর না একদম পরিশ্রম করতে পারছি না, প্রচণ্ড অসুস্থ শরীর। ওপর থেকে দুবার ওঠানামা করলে শরীরে শ্বাসকষ্টটা আবার বেড়ে যাচ্ছে, কোনো দিন হয়নি, এটা প্রথম হলো এরকম অসুস্থ, কোনো দিন পড়িনি জানো তো। তা চলো বেশি কথা কিন্তু আমি বলতে পারছি না, প্রচণ্ড আমার কাশি হচ্ছে, তাহলেও অনেকটা দিন ব্লগ বন্ধ ছিল বলে আমাকে দিতে হচ্ছে, না হলে চ্যানেলটা তো আমার ডাউন হয়ে যাবে, এমনই তো ডাউন হয়ে গেছে। তাই চলো এই সন্ধ্যেতেই আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। দেখা হবে পরে একটি ব্লগে। সকলকে গুড ইভিনিং জানিয়ে বিদায় নিচ্ছি।